আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলের সাহায্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং কয়েকদিনের মধ্যেই বাড়িতে বসেই লাইসেন্স পেয়ে যাবেন। কোথাও কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র বাড়িতে বসেই, এবং আপনাদের কিন্তু দালালও ধরতে হবে না। তো কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবে, কিভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করবে, কিভাবে তোমরা বাড়িতে বসে পরীক্ষা দেবে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কাজেই ভিডিওটি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম তোমাদের গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে তোমাদের প্রত্যেককে টাইপ করে দিতে হবে এম পরিবহন। তো এম পরিবহন দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি। তো এই এম পরিবহন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর প্রথমেই যে একটি ওয়েবসাইট আসবে এম পরিবহনের, তো এই অফিসিয়াল পোর্টালে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে। এখানে আসার পর এখানে অনলাইন সার্ভিস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এরপর এখানে অনেকগুলো অপশন শো করবে। যেহেতু আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব, তাই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে আমি ক্লিক করে দেব। তো এরপর আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এইরকম ইন্টারফেসটা লোডিং হওয়ার পর ওপেন হবে। তো এখান থেকে কোন স্টেটের আন্ডারে আপনি বসবাস করেন তো সেটা চুজ করবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তো এরপর আমি স্কিপ করে দেব এবং এই ইন্টারফেসটা ওপেন হবে। তো ড্রাইভিং লাইসেন্স আবেদন করার হচ্ছে দুটি প্রসেস বা দুটি ধাপ। প্রথম হচ্ছে লার্নার লাইসেন্স আবেদন করা এবং দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা। তো কিভাবে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন প্রথমে এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য তারপরে প্রত্যেকটি বিষয় তুলে ধরছি। তো এখানে আসার পর অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে নিচে যে কন্টিনিউ বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনতে প্রেস করবেন এবং এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো যেহেতু আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং আমি একজন ফ্রেশ ক্যান্ডিডেট, তাই এখানে জেনারেলি চুজ করব এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স আগে বানানো ছিল না, তাই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডাজ নট হোল্ড এনি অ্যাকাউন্ট, অর্থাৎ আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এবং এখানে ক্লিক করার পর নিচে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো যেহেতু আমি বাড়িতে বসেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি এবং পরীক্ষা বাড়িতে বসেই দেব, তাই আমাদের কি করতে হবে, আমাদের যে আধার কার্ড রয়েছে তার সঙ্গে কিন্তু মোবাইল নম্বরটা লিঙ্ক থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথচ পরীক্ষা কিন্তু আপনাকে আরটি অফিসে দিতে হবে। তাই আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তাই যেহেতু আমাদের লিঙ্ক রয়েছে, তো আমি এখানে প্রথম অপশনটা চুজ করব, সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন, এবং নিচে সাবমিট বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করব। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আধার কার্ড যেহেতু রয়েছে, তো আধার কার্ড অপশনটি চুজ করব এবং চুজ করার পর আধার কার্ডের যে নম্বর সেটা এখানে এন্টার করে দেব এবং গেট বা জেনারেট ওটিপিতে ক্লিক করব। এরপর কি হবে, যে মোবাইল নম্বর যেটা লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে সেখানে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপিটি এখানে কিন্তু এন্টার করতে হবে। তো ওটিপিটি এন্টার করার পর নিচে এই যে ডিক্লারেশন বাটনগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো প্রত্যেকটিতে ইয়েস এগুলো তো প্রত্যেকটি কিন্তু ইয়েস করে দেবেন, অর্থাৎ ডিক্লারেশন। এবং নিচে একটি অপশন দেখতে পারবেন অথেন্টিকেট, তো এই অথেন্টিকেট বাটনে কিন্তু ওটিপি বসিয়ে কিন্তু প্রেস করবেন। এরপর আপনার আধার কার্ডের যে যাবতীয় ডেটা, প্রত্যেকটি ডেটা এখানে কিন্তু অটোমেটিক ফিল করা থাকবে, অর্থাৎ আধার কার্ডে যেগুলো ফিল করা ছিল সেই প্রত্যেকটি ডেটা কিন্তু এখানে ফিল করা থাকবে এবং আপনার ফটোটিও কিন্তু এখানে ফিল করা থাকবে। তো এর মানে এই নয় আপনার আধার কার্ডে যে ফটো আছে সেটি কিন্তু ড্রাইভিং লাইসেন্সে থাকবে। আপনারা যখন ডিএল টেস্ট দেবেন, তো তখন আপনি যেখানে ফটোটা তুলবেন সেই ফটোটি কিন্তু থাকবে, এই ফটোটি কিন্তু থাকবে না। এরপর এগুলো অটোমেটিক ফিল করা থাকবে। এখানে কি করবেন, নিচের দিকে চলে আসবেন, যেহেতু এগুলো প্রত্যেকটি ফিল করা থাকবে এখানে ফিল করতে পারবেন না, এবং এখানে প্রসিড বাটন আছে, প্রসিডে ক্লিক করবেন এবং নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরপর নিচের দিকে চলে যাবেন, এরপর চুজ করবেন আপনার আরটি অফিস, অর্থাৎ কোন আরটি অফিসের কাছে আপনি আবেদন করবেন। তো আপনার কাছে যে আরটি অফিস রয়েছে সেই আরটি অফিসে এখান থেকে কিন্তু চুজ করে দিতে হবে। তো আমি আমার আরটি অফিসটি চুজ করে দিচ্ছি। তো আরটি অফিস চুজ করার পর নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পর এখানে কিন্তু একটি অপশন দেখতে পারবেন যে
যে প্লেস অফ বার্থ, তো এখানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। এবং এই যে স্টার মার্কগুলো রয়েছে, তো স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল করতে হবে, বাদ বাকিগুলো ফিল করলেও হবে, না করলেও হবে। তো এরপর নিচে কোয়ালিফিকেশন চেয়েছে, তো কোয়ালিফিকেশনে কি করব, তো আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা ক্লাস 10 পাস করেন, তো যেটি পাস করেছেন সেটি এখানে চুজ করে দেবেন। এবং এখানে আপনার চাইবে ব্লাড গ্রুপ, তো আপনার যদি ব্লাড গ্রুপ জানা না থাকে তবেও কিন্তু এটা ফিল না করলেও চলবে, যেহেতু এটা স্টার মার্ক কিন্তু দেওয়া নেই। তো এখানে আমার ব্লাড গ্রুপ আমি দিয়ে দিচ্ছি, আপনার যদি না জানা থাকে না ফিল করলেও কিন্তু এখানে চলবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এরপর নিচের দিকে এগুলো ফিল করতে হবে না। আপনার যদি ইমেল আইডি জানা থাকে তো ইমেল আইডিটি বসিয়ে দেবেন, এবং এখানে ম্যান্ডেটরি একটি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর এবং একটি ইমার্জেন্সি মোবাইল নম্বর এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন বা দিয়ে দিতে হবে। এরপর এগুলো নিচের দিকে চলে আসবেন, আপনার ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্টটি চুজ করতে হবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং সেখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনার যে ভিলেজ বা ব্লক। তো এখান থেকে চুজ করার পর নিচে আপনারা চলে আসবেন, যে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে ফিল করাই থাকবে, আপনি যদি ফিল না করা থাকে আপনি কিন্তু অবশ্যই এগুলো ফিল করে নেবেন। তো এরপর নিচের দিকে চলে আসবেন, এগুলো কিছু ফিল করতে হবে না। এরপর নিচে চলে আসার পর এখানে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, যে অনেকেই ভুল করে যে কোন লাইসেন্সের জন্য আবেদন করলে কোন লাইসেন্স পাওয়া যায়। তো এখানে কিন্তু চুজ করব আমরা যেহেতু বাইকের জন্য বা টু হুইলারের জন্য আবেদন করব, তো এখান থেকে কি করতে হবে, অপশনে ক্লিক করার পর এখানে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG, তো এই অপশনটি কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে হবে, বাদ বাকিগুলো টিক চিহ্ন দিলে কিন্তু হবে না। আপনি যদি বাইকের জন্য আবেদন করেন তো অবশ্যই এটিতে ক্লিক করবেন, আর আপনি যদি স্কুটির জন্য আবেদন করেন বা যে XL 100 বাইক রয়েছে সেটার জন্য আবেদন করলে কিন্তু এটিতে ক্লিক করবেন, অর্থাৎ নর্মাল যদি বাইকের জন্য আবেদন করেন তাহলে কিন্তু দ্বিতীয়টিতে ক্লিক করবেন এবং ওকেতে প্রেস করবেন। এবং আরেকটি ভাইটাল জায়গা, ওকেতে ক্লিক করার পর এই অপশনটিতে আপনাদের কিন্তু প্রেস করতে হবে। তো এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এইরকম ইন্টারফেসটা আসবে, এবং এখানে সিলেক্ট কপ, তো এখানে অপশনটি চলে আসবে আপনি যেটা চুজ করেছেন, অর্থাৎ মোটর সাইকেল উইথ গিয়ার, অর্থাৎ আমি বাইকের জন্য আবেদন করছি তাই ওকেতে প্রেস করব। এরপর চলে আসার পর এখানে আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে না, কারণ এখানে আপনি যদি ড্রাইভিং স্কুল থেকে পাস করেন তাহলে টিক চিহ্ন দেবেন। তো এরপর এখানে চাইবে একটা সেলফ ডিক্লারেশন, তো সেলফ ডিক্লারেশন ফিল করার জন্য এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে প্রথমটি আপনারা নো দিয়ে দেবেন, দ্বিতীয়টি ইয়েস করবেন, এবং তারপর প্রত্যেকটিতে আপনি কিন্তু নো ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার পর নিচে সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করে দেবেন। তার আগে এখানে হেয়ারবাই বা এই যে ডিক্লারেশন বাটনটা এখানে প্রেস করে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমাদের ডিক্লারেশন কমপ্লিট হওয়ার পর নিচে একটি অপশন আছে, যে আপনি বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি যদি মারা যান বাইক চালানোর সময়, তাহলে আপনি কি অর্গান ডোনেট করতে চান, যদি চান তাহলে ইয়েস, আর নো হলে নো। তো আমি নো চুজ করে দিচ্ছি, আপনার ইচ্ছে হলে এখানে চুজ করে দেবেন। এরপর নিচে যে ক্যাপচার কোড বা সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন হুবহু আপনাদের কিন্তু এখানে ফিল করে বসিয়ে দিতে হবে। তো এখানে ফিল করার পর নিচে সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। এরপর আপনাকে শিওর হতে বলবে এবং আপনার মোবাইল নম্বরটি শো হবে, এখানে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আবার ওকেতে প্রেস করে আবার ওকেতে প্রেস করবেন। এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে এবং দেখাবে যে আপনার সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে, এবং আপনার এখানে অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন ডেট, ব্লাড গ্রুপ, এগুলো সমস্ত কিছু এখানে কিন্তু শো হবে, এবং আপনি এটিকে কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন বা আপনি কিন্তু PDF আকারে সেভ করে রাখবেন। তো সেভ করার জন্য নিচে এখানে দেখতে পারবেন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুটো আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন। এরপর আমি কি করব, এখানে নেক্সট অপশন পাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি চাইবে, যেটা অটোমেটিক ফিল করা থাকবে, এবং ডেট অফ বার্থ অটোমেটিক ফিল করা থাকবে। এরপর নিচে চলে আসবেন, এখানে আসার পর ক্যাপচার কোডটা এখানে কিন্তু এন্টার করে দেবেন। এন্টার করার পর নিচে সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার সম্পূর্ণ প্রোফাইলটা এখান থেকে ওপেন হবে, আপনার সমস্ত কিছু ডেটা ইনফরমেশন এখানে কিন্তু দেখতে পারবেন। আপনার যে এখানে ফটোটা থাকবে,
এই আধার কার্ডের ফটোটা আপনার কিন্তু ডকুমেন্টস বা ড্রাইভিং লাইসেন্সে থাকবে না। আরটিও অফিসে যে ফটো তুলবে সেই ফটোটাই কিন্তু এখানে থাকবেন, তাই আপনাদের অযথা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এখানে নিচে চলে আসার পর এখানে আপনাদের কি কি কমপ্লিট করলেন এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। অর্থাৎ আমাদের এই 3টি প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এখানে আপলোডিং ফটো অ্যান্ড সিগনেচারটা কিন্তু নট ডান দেখাতে পারে, সেখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। এরপর ফিস পেমেন্ট অপশন আছে, এখান থেকে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। তো নট টু বি ডান, তো ইয়েস করার জন্য আমরা প্রসিড অপশনে ক্লিক করব পেমেন্ট করার জন্য। তো আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। তো কত টাকা একটু ওয়েট করলেই দেখতে পারবেন। এখানে আসার পর এখানে ক্যালকুলেট হেয়ার টু ফিস এই অপশনটিতে প্রেস করবেন। আপনাদের কিন্তু কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে এখানে কিন্তু শো হবে। অর্থাৎ এখানে আমার দেখতে পাচ্ছেন কত টাকা লাগছে, 240 টাকা ফিস এখানে কিন্তু লাগছে। আপনার যদি 240 টাকা হয়ে থাকে তাহলে ঠিক ভাবছেন, হ্যাঁ তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্যই অ্যাপ্লিকেশন চলছে, মোটর সাইকেলের জন্য। এরপর এটা পেমেন্ট করার জন্য এখানে আপনার জিপিআইআরস এটা চুজ করবেন। এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন হুবহু এখানে এন্টার করতে হবে এবং এখানে আসার পর নিচের দিকে পে অপশন পাবে, এই পে অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। এরপর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে চলে যাবে আপনার রিকোয়েস্ট এবং এখানে আপনি আসার পর অ্যাগ্রিতে ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন। একটু লোডিং হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট। এখানে পেমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু একটি মোবাইল ইউজ করবেন না, আপনার অন্য একটি মোবাইল থেকে আপনি কিন্তু অতি সহজে পেমেন্ট করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ একবার পেমেন্ট যদি আপনার পেন্ডিং হয়ে যায় তাহলে অনেক কিন্তু প্রবলেমে পড়তে পারেন। সেটা প্রবলেম অতটাও হবে না যদি আমার প্রসেসটা ফলো করেন। তো এখানে আসার পর সমস্ত কিছু এখানে দেখে নেবেন আরেকবার সমস্ত ডেটা ঠিক আছে কিনা। তো এখানে ভেরিফাইড অ্যান্ড চেক যেহেতু আমার 240 টাকা এবং এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মুড অপশন পাবেন। এই পেমেন্ট মুডে পেমেন্ট থ্রো গেটওয়ে এবং নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করবেন এবং এখানে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে রিকোয়েস্ট চলে যাবে যে আপনার এত টাকা এই অ্যাপ্লিকেশনের জন্য লাগবে। তো এখানে পে নাও অপশন পাবে, এই পে নাওতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট, এখানে আপনি রিফ্রেশ করবেন না আপনার মোবাইলটি, ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না ব্রাউজারটি ওপেন হচ্ছে। তো আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো আপনাদের জন্য এখানে ডিক্লারেশন বাটন দিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবেন না, কারণ এখানে বলে দেওয়া আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু পেন্ডিং হয়ে যাবে। তো এখানে নিচে চলে আসবেন। আপনারা এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে পেমেন্ট করার জন্য। পে নাওতে যেহেতু আমি গুগল পে, ফোনপে এগুলোর দ্বারা ইউজ করব, তাই এখানে আমি এটা চুজ করে দিচ্ছি এবং এখানে আসার পর আমি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে করব, তাই কিউআর কোডটা ওপেন করে নিচ্ছি। এটা সবচেয়ে ইজি এবং টাকা কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পে নাও অপশনটিতে ক্লিক করব এবং পে নাওতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এবার আপনি অন্য যে মোবাইল থেকে পেমেন্টটা করবেন সেই মোবাইল নম্বরে স্ক্যানারটা ধরবেন এবং 240 টাকা পেমেন্ট করে দেবেন। আপনার যে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইল থেকে করবেন না, কারণ পেন্ডিং হয়ে যেতে পারে বা ফেল হয়ে যেতে পারে। অন্য মোবাইল থেকে পেমেন্টটা করে দেবেন। তো এইভাবে পেমেন্টটা আপনারা কিন্তু অতি সহজেই এখান থেকে করে নিতে পারবেন। তো এরপর আপনার যদি পেমেন্ট কমপ্লিট হয়ে যায় আপনারা আবার সম্পূর্ণ আগের পেজটি যে আছে সেই আগের পেজটিতে চলে আসবে। আপনি পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর ভেরিফাই পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার পেমেন্টটি রিসিভ কপিটা নিয়ে নেবেন। এরপর আপনাদের স্লট বুক করতে হবে বাড়িতে বসে মোবাইল থেকে এক্সাম দেওয়ার জন্য। স্লট বুক করার জন্য এলএল স্লট বুক অপশনটিতে প্রেস করবেন এবং এখানে ক্লিক করার পর প্রসিড বাটনটিতে প্রেস করবেন এবং এখানে প্রসিড বাটনটিতে প্রেস করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। যেহেতু আমি পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করিনি তাই আমার কিন্তু পেমেন্ট স্লট এখানে কিন্তু শো হচ্ছে না। আপনারা যখন আপনাদের পেমেন্টটি করে দেবেন তখন আপনাদের সামনে নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনারা কিন্তু পেমেন্টটি করে দেওয়ার পর আপনারা যে ডেটে বাড়িতে বসে মোবাইল থেকে এক্সাম দিতে চান সেই ডেটটা চুজ করবেন। সেই নির্দিষ্ট টাইমে আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে কিন্তু পরীক্ষাটি দিয়ে লার্নার লাইসেন্স একদিনে বের করতে পারেন। তো এরপর কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন বা
টাইলের জন্য আবেদন করতে চান, সেটা যদি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করুন। পরবর্তী পার্ট 2 ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যারা ড্রাইভিং লাইসেন্সে মোবাইল থেকেই আবেদন করতে চাইছেন।